গাজা উপত্যকা আজ এক রক্তাক্ত শৈশবের নাম। প্রতিদিন যেখানে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে কোনো শিশুর নিথর দেহ, আর পৃথিবী তাকিয়ে থাকে নির্বাক হয়ে। এই নিষ্পাপ প্রাণগুলোর অপরাধ কি? যুদ্ধে জড়িত না থাকলেও কেন তারা হামলার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়? গাজার শিশুরা তো চায়নি কোনো সংঘর্ষ, কোনো প্রতিশোধ বা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা। তারা শুধু চেয়েছিল শান্তিতে বড় হতে, খেলতে, হাসতে, স্কুলে যেতে। কিন্তু বাস্তবতার নির্মম, তাদের শৈশবে তাদের সাথেই কেড়ে নেওয়া হয়েছে তাদের প্রাণও। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বহুবার বলেছে, গাজা ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে বড় অংশই শিশু। জাতিসংঘ বলছে এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। অথচ এই শিশুরা কোনো সন্ত্রাসী নয়, তারা কোনো সামরিক ঘাঁটিতে ছিল না, তারা ছিল মায়ের কোলে, স্কুলের বেঞ্চে কিংবা ধুলোমাখায় খেলার মাঠে। প্রতিদিন বোমার শব্দে কেঁপে ওঠে তাদের ঘর, চোখের সামনে মা বাবা, ভাই বোন, এমনকি পরিবার হারানোর যন্ত্রণা। নিজেই বেঁচে থাকতে হয় যারা বেঁচে যায়। খেলনার বদলে তাদের হাতে উঠে আসে যুদ্ধের ভয়াবহ স্মৃতি। হাসপাতালের বিছানায় পুড়ে যাওয়া দেহ যখন কাতরাচ্ছে, তখন একজন শিশু প্রশ্ন করতে পারে, আমার কি অপরাধ? কিন্তু এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবে? ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া প্রতিটি মিসাইল যেন তাদের জীবনের শেষ আশা কেড়ে নেয়। অথচ এই শিশুরা আন্তর্জাতিক আইন অনুযায়ী রক্ষিত থাকার কথা। শিশুদের উপর হামলা যুদ্ধাপরাধের সামিল হলেও আজ গাজায় সেটাই যেন প্রতিদিনের স্বাভাবিক চিত্র। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এমনকি শরণার্থী ক্যাম্পেও শিশুদের রেহাই নেই। গাজার আকাশে প্রতিদিনে উড়ে বারুদের গন্ধ, আর সেই গন্ধে দম বন্ধ হয়ে আসে শিশুদের। আন্তর্জাতিক শিশু সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী 2023 সালের শেষ দিকে গাজায় প্রতি 10 মিটারে একজন শিশু হতাহত হয়েছে। প্রশ্ন হচ্ছে, একটি শিশু কাকে ভয় দেখাতে পারে যে তাকে আগেই হত্যা করা হয়? গাজার শিশুদের শৈশব মানে শুধু খেলা বা নির্ভাবনায় বেড়ে ওঠা নয়, ওটা মানে যুদ্ধ, বোমা, ক্ষুধা আর আতঙ্কের সাথে প্রতিদিনের বসবাস। তাদের জন্য ঘুম মানে কখনো শেষ ঘুম, আর স্কুল মানে মৃত্যুর ফাঁদ। বিশ্বব্যাপী যখন শিশুর প্রযুক্তির যুগের স্বপ্ন দেখে বড় হওয়ার, তখন গাজার শিশুরা প্রতিদিন ভাবছে, আজ কি বেঁচে থাকবো? গাজার প্রতি 3টি শিশুর মধ্যে 2টি পুষ্টিহীনতায় ভুগছে। অনেকে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বড় হচ্ছে। কেউ কেউ আর কখনোই বলতে পারে না, যুদ্ধ আমাদের অবরুদ্ধ করছে। এমনকি পরেও আন্তর্জাতিক বিশ্ব শুধু উদ্বেগ প্রকাশ করে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয় না। গাজার শিশুদের অপরাধ একটাই, তারা একটি ভূখণ্ডে জন্মেছে যেখানে মানবতার কণ্ঠস্বর চাপা পড়ে যুদ্ধের গর্জনে। গাজার শিশুরা হাসে না, খেলে না, কেবল আঁকতে পারে যুদ্ধের ছবি। শিশু মনোবিজ্ঞানীরা বলছে, দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চলতে থাকলে আগামী প্রজন্ম একটি বিধ্বস্ত ও সহিংসতাপ্রবণ সমাজ রূপ নেবে। অথচ এসব শিশুরা যুদ্ধ চায়নি, কেবল একটু নিরাপদে জীবনযাপনের চেষ্টা করেছে এবং সেটাই কামনা করেছে। ইসরায়েল আগ্রাসন শুধু শিশুদের শরীর নয়, ভেঙে চুরমারও হচ্ছে তাদের মানসিক জগৎও।